প্রথমত আমি মিসগাইড কাউকেই করি না, সত্যি কথা বলতে। আর পিন আমি কাউকেই করি না। আর জ্বলন্ত আগুনে ঘি ছিটানো মানে ঘি ঢালা আমি করি না। এইটুকু মাথায় রাখবি, মানে রাখবেন, ঠিক আছে? এইটুকু মাথায় রাখবেন। আর আমার ভিডিও থাম্বনেল দেখে মিসগাইড না সরি অপব্যবহার বলতেই পারি, 101 বার বলবো, কেন বলবো না? হ্যাঁ, সঙ্গীতা দিদিভাইয়ের আর সীমাদির মধ্যে যখন হচ্ছে একটু মনোমালিন্য হয়েছিল, ওই ঘি তোমাদেরকেই মানায়। হুক্কাউয়া কাঁঠাল কুয়া তোমাদেরকেই মানায়। আমরা এরকম তোমাদের মতন সত্যি ওই রকম জল্লাদ টাইপের হতে পারবো না। আর আমি জানি আমার যথেষ্ট বয়স হয়েছে, আমার যথেষ্ট বয়স হয়েছে সেটা আমি জানি। আর পিন মারা, খোঁচা মারা আর পরিকল্পনা করা আমার দ্বারা হয় না। আর সঙ্গীতা চক্রবর্তী এতটাই মানে ব্রেনের দিক থেকে কাঁচা যে আমি যেটা বলবো, আমি যেটা হচ্ছে বোঝাবো সেটাই বুঝে যাবে। আর যদি সেটাই হয় তাহলে তো ভালোই, তাহলে তো ভালোই। মানে আমাদের দম আছে বলতে হবে, তাই না? আমাদের দম আছে বলতে হবে, তো সেটাই হচ্ছে কথা। এখন সন্দীপের পাশে দাঁড়িয়ে সন্দীপের সাথে থেকে চ্যানেলটাকে গ্রো করে নিলে এখন আবার সন্দীপকেই বদনাম করতে হবে। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা বলে ভিউয়ার্সরা কিন্তু সত্যি কথা বলতে পদে পদে সেটাই শোনে এবং ওই খুঁতগুলোই বার করে। দিদি তুমি ঠিক বলেছ, এই কথাটা বলে, ঠিক আছে? তাই সন্দীপকে এখন যারা খারাপ বলছো সে খারাপ নয়, বললাম না, ওই পেতনিটা যে ঘাড়ে বসেছে সেই খারাপ, ঠিক আছে? তাকে খারাপ বলো। তারা স্বামী স্ত্রীতে এখানে যুক্তি করে ওই হচ্ছে চ্যানেলটাকে দাঁড় করাতে এসছে, যার কারণে আজকে সন্দীপকে খারাপ হতে হচ্ছে। আর আমার কাজ কি সেটা সবাই জানে, আর তোমার কাজ কি আমরা জানি না বুঝি। আমরা আজকে থেকে দেখছি না তোমাকে, ভুলে যেও না তোমার কাজ কি, তুমি কি করতে পারো, তুমি কি করতে পারো না, সমস্তটাই জানি। সত্যি এটা কিন্তু মানতেই হবে। যাই হোক, আমি লোকের কাছ থেকে অত পয়সা করি ধার টার নিই না। তো আমার যথেষ্ট বুদ্ধি হয়েছে, আমি যথেষ্ট মানে কি বলবে ম্যাচুরড হয়েছি, তাই না? ম্যাচুর হয়েছি এবং যথেষ্ট আমার বয়স হয়েছে, তাই না? তাই আমি কারোর কাছ থেকে সত্যি বলছি, আমি কারোর কাছ থেকে ধার টার নিই না। হ্যাঁ, আমার কি জানি আমার বিশেষ করে কারোর কাছে মানে ধার করে জিনিস নিয়ে আসা আর ওই ধার নেওয়া, এইগুলো আমি একদম অপছন্দ। মানে আমি চালাকি জিনিসটা না সত্যি কাটাতে পারি না, বুঝেছো? আমাকে কি মানায় আর কি মানায় না তুমি তো ভালোই জানো। আচ্ছা, তুমি ভালোই জানো যে আমাকে কি মানায় আর মানায় না। তোমার মতন বেইমান আমি জন্মে দেখিনি, তাই তুমি বেইমানই থাকবে, কোনোদিনও না ঘাটকা না ঘাটকা, ঠিক আছে? তুমি বেইমানই থাকবে, সে তো জানি আমরা, তাই না? তো যাই হোক, এই ধরনের কথাগুলো আমাকে বলতে এসো না। তাই বলছি, তুমি এই যে কথাগুলো বলছো না আমাকেই মানায়, আমাকেই এই কথাটা সাজে, তাহলে তোমাকে কি মানায়? ওই মানে আগুনে ঘি ঢালার জন্য, মানে যারই ঝামেলা লাগুক না কেন, কমিউনিটি পাওয়ার জন্য তাকে রীতিমতো পোক করে যেতে হবে, খোঁচা মেরে যেতে হবে। ভারত আমার মা, বাংলাদেশ আমার বাবা, এই সাজিয়ে রাখতে হবে, তাই তো? ভারত আমার মা আর বাংলাদেশ আমার বাবা, মানে কুচবি। সেটাই হচ্ছে কথা। ক্ষমতার অপব্যবহার কে করে? এটা ধরিত্রী আগে থাকতেই এরকম, ক্ষমতার অপব্যবহার কোনোদিন করিও নি, করবও না। আবার চুচ 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 মারিও নি, মারবও না। সত্যি আমার কাছে সাবস্ক্রাইব ওই বললাম তো যে কাটলো 2-4টে, সেটা আমার কাছে কোনো ইয়ে না, ঠিক আছে? যে ভালোবাসার মানুষ ভালোবাসবে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে আমি কোনটা অন্যায় কথা বলেছি আর কোনটা না। এখানে সঙ্গীতা চক্রবর্তীর ক্ষমতার অপব্যবহার কেউ করে না, কেউ না। সত্যি কথা বলতে সবাই এখানে বলছে যে ক্ষমতার নাকি অপব্যবহার হয়। আমি তো দেখতে পাচ্ছি না। তোমরা একটা মহিলাকে নিয়ে আসলে আমার কাছে এবং সেই মহিলাটাকে নিয়ে এসে আমাকে অপমান করালে, আমাকে আমার ছেলের মৃত্যু কামনা করালে, লজ্জা করে না তোমাদের লজ্জা করে না? আবার তারপরেও বলছে যথেষ্ট বুদ্ধি হয়েছে, তার মানে তাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে আমাকে রীতিমতো পার্সোনালি অপমান করার জন্য নিয়ে এসেছিলে না?
এইবার বুঝতে পারছি, এইবার বুঝতে পারছি তোমাদের রূপ। তোমরা প্ল্যানিং করে আমাকে গালাগালি খাওয়ালে। লজ্জা করে না তোমাদের? লজ্জা করে না? এই যে আমার ছেলেকে অভিশাপ তো মানে অভিশাপ করলো, তুমি সেটা মানে দেখলে থেকে গেলে? তোমার বাচ্চাকে যদি কেউ এরকম করে অভিশাপ করতো, তুমি একটা না 100টা ভিডিও নামাতে। কেননা তোমার শ্বশুরমশাইয়ের সময় আমরা দেখেছিলাম যে তোমার শ্বশুরমশাই মরা মানুষ ওপরে বসে আছে, মরা মানুষ ওপরে শুয়ে রাখা আছে, আর তুমি নিচে এসে ক্যামেরা খুলে এমনি এমনি করে। যথেষ্ট বুদ্ধি হয়েছে না তোমার? যথেষ্ট জ্ঞান হয়েছে না তোমার? তারপরেও তোমার এই বুদ্ধিটুকু নেই, তাই না? কার কাছে ধার করতে হয়, কারকে হচ্ছে বলতে হয় যে আমাকে এ করে দাও। তারপরে হচ্ছে শ্বশুরমশাই যখন হচ্ছে ওপরে হচ্ছে মরে পড়ে আছে, তুমি রীতিমতো ক্যামেরা খুলে বসে গেছো। এগুলো মনে নেই? মনে থাকবে না? না, এগুলো মনে থাকা দরকার, এইগুলো মনে থাকা দরকার। ক্ষমতার অপব্যবহার কোনোদিন করিও নি, আর করবও না। আর যদি করি, হ্যাঁ, আমরা সংগঠনের মানুষ, আমরা সংগঠনের মানুষ অবশ্যই ছিলাম না, এখন হয়েছি। ছিলাম না, এখন হয়েছি। সেটুকু আমার যেটুকু করার সেইটুকু করব, যেটুকু আমার বলার সেটুকু করব, আমি বলবো। সেটাই হচ্ছে ক্ষমতা। আমি মানুষ, একটা এমনই মানুষ যে আমি হাসি ছলে ঠাট্টাই ইয়ার্কি গল্প সমস্ত কিছুতেই আমি ভিডিও করি। ওই ক্যাই ক্যাই করে পার্সোনাল অ্যাটাক করি না, দুমদাম করে ভিডিও নামাই না, না বুঝে না শুনেই, ঠিক আছে? না বুঝে না শুনে দুমদাম করে ভিডিও নামাই না। যত সব মানে কুচবি বলে দিলাম আর হয়ে গেল, তাই না? জাতা মাতা আমাকে বলতে হবে, নিচু দেখাতে হবে। তাই তো আমি না হয় এটা ডিজার্ভ করি। তুমি কি ডিজার্ভ করো? তুমি কি ডিজার্ভ করো বলো একটু? আসলে তোমার ডিজার্ভটা সত্যি বিশাল প্রাধান্য রাখে, না? আমাকে ইংলিশ শেখাচ্ছিলে না এই কয়দিন আগে? শোনো, আমাকে ওইসব শেখাতে হবে না। আর যেটুকু বিদ্যা আছে, যেটুকু বুদ্ধি আছে, ওটাতেই মানুষ করে নিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, এইটা আমাকে শেখাতে এসো না। তোমার আমাকে নাম ভাঙিয়ে খেতে হবে, খাও। কিন্তু ওই যে বললাম তোমাকে ওই লোককে শিখিয়ে পড়িয়ে নিয়ে আসতে হবে আমাকে গালি দেওয়ার জন্য। সেই দিনকে তুমি পুরো পারফেক্টলি পুরো মিউট হয়েছিলে। আর আমি জানতাম তুমি মিউট মানেই ওই যে ওখানে আমার ছেলেকে অপমান করছে, আমার ছেলেকে মৃত্যু কামনা করছে, আমাকে অপমান করছে রীতিমতো। হ্যাঁ, তোমরা একটু দেখো তো, তোমাদের 49 বললে তোমাদের গায়ে খুব লাগে। সত্যি আমাকে লাগছিল না? রীতিমতো আমাকে যেভাবে গালাগালি করলো, যেভাবে আমাকে মানে যাচ্ছে তাই করে বললো, তোমাদের কিছু হলো না? তার মানে তোমরা প্ল্যানিং করে এসেছিলে, তার মানে তোমরা প্ল্যানিং করে আমার কাছে এসেছিলে আমাকে বদনাম করতে হবে, আমাকে গালাগালি দিয়ে আমাকে ই করতে হবে, তাই না? প্ল্যানিং করে এসেছিলে ওর মারফত। কারণ ও গালিবাজ, ও নোংরাবাজ, ও খিস্তিবাজ। হ্যাঁ, খিস্তিবাজকে দিয়ে আমাদেরকে খিস্তি খাওয়ানোর জন্য তাই আমাকে দিয়ে গালাগালি করাচ্ছিলে এবং আমার বাচ্চার মৃত্যু কামনাও করে নিলে। ভাই কুচবি মানে এরকম সত্যি মেন্টালিটির মানুষ থাকতে হয়। এইরকম মেন্টালিটির মানুষ যদি না থাকে তাহলে কোনোদিনই হয় না, ঠিক আছে? তাই এইগুলোই তোমাকেই সাজে। তুমি একমাত্র এইরকম ডিজার্ভ করো। তাই আমি বুঝতে পেরেছি তুমি কতটা কি ডিজার্ভ করো, তাই না? আসলে তোমার বাবা তোমাকে টাকা পাঠাচ্ছে, তাই তোমরা এরকম বলতে পারো। কমিউনিটি পাওয়ার জন্য ভাই সমস্ত কিছু করতেই হবে। কমিউনিটি না পেলে কি করে হবে? কাউকে না বলে বলে উস্কিয়ে ভিডিও নামায় না, ঠিক আছে? কাউকে বলে বলে উস্কিয়ে ভিডিও নামায় করায় না। এটা আমার টেকনিক। আমরা একাই 100, এইটুকু মনে করে রাখবে। সবসময় ভালো করে ভেতরে গেঁথে রেখো। তোমার লেভেলটা দেখো আর আমার লেভেলটা দেখো। সত্যি কথা বলতে বললাম না, একটা নয়া দেব তো নেব না। সত্যি আমরা দিব তো নেব না। ভগবান যেটুকু দিয়েছে, যেটুকু আছে, সেক্ষেত্রে কিন্তু দেব তো নেব না। এই শিক্ষাটা পেয়েছি বাবা মার কাছ থেকে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, তুমি বলবে ইট ছুড়বে তুমি, পাটকেল মারবো না আমি? তাই কোনোদিন হয়? ইট ছুড়লে পাটকেলটা খেতেই হয়, বুঝেছো? তুমি কি কি ডিজার্ভ করো আর বলিও না। খাতা যদি খুলে বসি তাহলে অনেক কিছু কিন্তু বের করে দেব, বুঝেছ? সেটাই বলছি। তুমি আমাকে পোক করবে, খোঁচা মারবে, আর আমি কিছু বলবো না। সঙ্গীতা চক্রবর্তী এসেই এইরকম জায়গায় স্থান গঠন করেনি। তাই তার ব্রেন আছে, বুদ্ধি আছে, সব কাজ সে বুদ্ধি দিয়েই করে, ঠিক আছে? তাই আমরা কি বললাম না বললাম তার কাছে কোনো ব্যাপার না। আমরা কন্ট্রোভার্সি করি, আমাদের মতন করে কন্ট্রোভার্সি করি। অনেকেই আছে দিদিভাই নাকি পরিচালনা করাচ্ছে,
একদমই না। কে পরিচালনা করলো আর কে করলো না এটা নিয়ে দেখবেই না দিদিভাই, বুঝতে পারলে? আমাদেরকে কেউ পরিচালনা করায় না, আমরা নিজেই ভিডিও করি, বা যেই ভিডিওটা দেখবো অবশ্যই ভিডিও করব। তাই সঙ্গীতা চক্রবর্তী আমাকে পরিচালনা করবে, কি করে করতে পারে? হ্যাঁ, কিছু আইনি জিনিস আছে যেইগুলো আমাকে শিক্ষা দিতে পারে, যেটা আমরা গেছিলাম না রোটারি সদনে, হ্যাঁ, সেখানে ট্রেনিং দেওয়া করাচ্ছিল আমাদের, যে কোনটা আইনত হয় আর কোনটা আইনত হয় না, ঠিক আছে? তাই এই ধরনের কথাগুলো তোমাকেই সাজে, বুঝেছ? তাই এইরকম বলতে এসো না, অনেক কিছু আছে, বললাম না খাতা খুলিও না, খাতা খুললে অনেক গন্দগি বেরিয়ে আসবে, আমাকে একটু খোঁচালে অনেক গন্দগি, ওই যে বললাম তুমি বলছো না ডিজার্ভ, না ডিজার্ভটা তোমাকেই করে। আর সঙ্গীতা হ্যাঁ বলতে পারো, তার সঙ্গে পার্সোনালি কথা বলে, তোমার মতো বেইমান আর কেউ আছে এই পৃথিবীতে? তোমার মতন বেইমান আর কেউ আছে? এক্ষুনি সঙ্গীতা চক্রবর্তীর হচ্ছে মানে হেল্প নিয়ে ওই মেয়েটাকে তুমি বসিয়ে দিলে, যে মেয়েটা তোমাদের হয়ে কথা বলে, যে মেয়েটা তোমার হয়ে ছবি লাগিয়ে ভিডিও করে, ওই মেয়েটাকে বসিয়ে দিলে যে হ্যাঁ ম্যাডাম ম্যাডাম ম্যাম, এই যে এই কথাটা বলতে বলতে বসিয়ে বললেন, বাহ বাহ বাহ, ওই পাঁজিটাকে বসিয়ে দিলে কুচবি। মানে মানুষ তোমরা, সত্যি মানুষ না হলে এরকম কথা বলতে না, মানুষ না হলে মানুষ না অমানুষ, বুঝেছো? অমানুষ না হলে এই ধরনের কথাগুলো বলতে বসতে না। হ্যাঁ পেন নাম ম্যাডাম, পেন নাম, হ্যাঁ ম্যাডাম আগে করছিল, তো সেই রকম ও তো এরকমই করে, কেননা পাঁজি, ব্লকেজ, নোংরা, জঘন্য, ড্রেনের নরকের কীট একটা, মুখ দিয়ে তো গান্দেগি ছিটায়, মুখ দিয়ে গান্দেগি ছিটে, এত নোংরা। শোনো, চার চোখ লাগিয়ে বসো আর চারিদিকে দেখতে পাও না কি কি হচ্ছে? চার চোখ লাগিয়ে বসলে হয় না, সেখানে দেখতে হয় কোথায় কি হচ্ছে, কোথায় কি না হচ্ছে, বুঝেছো? তাই আমাদের সংগঠন যেটা শিখিয়েছে অবশ্যই সেটা করব, ঠিক আছে? তুমি যেমনি বলছো না, তোমার যদি খাতা খুলি ভাই, অনেক কিছু আসবে যেগুলো তুমি নিতে পারবে না। আমি এটা কিন্তু বলে গেলাম, ক্ষমতার অপব্যবহার কে করছে কে করেছে আমরা জানি। এখন দিদিভাই গোপন কথাগুলো হয়তোবা তোমাদেরকে দিচ্ছে না বলে তোমরা কন্টেন্ট বানাতে পারছো না, যার কারণে আমার ভিডিও দেখতে হচ্ছে, আমার ভিডিও দেখে তোমাকে কন্টেন্ট বার করতে হচ্ছে। আমি কি কি ডিজার্ভ করি আর কি কি করি না সেটা আমি জানি, এবং আমার ভিউয়ার্সরাও জানে, এবং আমার প্রত্যেকটা মানুষরা জানে, ভালোবাসার মানুষরা, ঠিক আছে? তাই আমার ডিজার্ভটা আমাকে দেখাতে হবে না, তুমি কি ডিজার্ভ করো, তোমার কি খোলা খাতা আছে সেটা কিন্তু প্রত্যেকটা ওয়াইটির মানুষ জানে। আর তুমি চক্রান্ত করে আমার ছেলেকে গালাগালি করালে, এটা কিন্তু আমিও জেনে গেছি, ঠিক আছে? তাই বেশি কথা না, বেশি কথা বলো না। আজকে যেই মানুষটা তোমাদের হয়ে কথা বলেছে, তোমাদের সাথে ছিল, তোমাদের এই গ্রুপিজমে ছিল, তাহলে সেই মানুষটাকে এক নিমিষের মধ্যে তার চরিত্র হনন, তার সমস্ত কিছু মানে তোমরা একদম নিমিষে শেষ করে দিলে। আর আরেকটা কথা বলি, শোনো, যাদের ওই যে ডাক্তার দেখায় না, ডাক্তার দেখায় তো জানো তো, ডাক্তার দেখায় তো যদি জ্বর সর্দি কাশি যে অ্যাপেন্ডিক্স হার্নিয়া মার্নিয়া যাই হোক না কেন, সেকেন্ড ওপিনিয়ন ডাক্তার দেখালে হয় না, একটা ডাক্তারই দেখিয়ে যাবো এর কোনো মানে নাই, সেকেন্ড ওপিনিয়নটা নিতে হয় যে কোনো বিষয়ে। সেকেন্ড ওপিনিয়নটা নিলে তাহলে কি হয়, ডাক্তার যখন চেঞ্জ করব মেডিসিনও তার চেঞ্জ হবে এবং সমস্ত কিছু চেঞ্জ হবে। তাই আমাদের সেকেন্ড ওপিনিয়নটা নিতে হয়, যার কারণে এই যে উকিল নিয়ে কথা হচ্ছে এত, উকিলও কিন্তু যে উনি যে করেননি তা নয়, কিন্তু উনিও করেছেন আমি মানছি, কিন্তু বললাম না যার কাছে মানুষ কম পাবে, যার কাছে একটু ভালো জিনিসটা পাবে তার কাছেই ছুটে যাবে। কেউ কাউকে একদিন ধরে রাখতে পারে না, যেমন এই যে ভাঙা টিনকে ধরে রাখতে পেরেছে, তার সমস্ত কিছু দিয়েও কিন্তু ধরে রাখতে পারেনি। এই ভাঙা টিনকে এই যে সন্দীপ সমস্ত কিছু দিয়েও কিন্তু ধরে রাখতে পারেনি, যেহেতু এইসব কথা বলে লাভ আছে কি? এখন সন্দীপের এগেনস্টে কথা বলতেই হবে, সন্দীপের এগেনস্টে বলে তাকে শেষ করতেই হবে। এই তোমরাই না বলেছিলে, আর আজকে ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোমরা কিছু বলতে পারছো না। ও এইটা আবার ইপসিতাদির বর মানে জামাইবাবু বলেছিল বলে তাই মানুষের কত মাথা ব্যথা, এক একজন কত ভিডিও নামিয়েছে যে বাচ্চাটার দিকে তাকিয়ে সবাই কিন্তু
আমাদের সঙ্গীতা ম্যাডামকে কিন্তু চুজ করেছিলাম যে বাচ্চাটা যেন বাবার কাছেই থাকে, মার কাছে যাতে না যায়। কেননা মা ভব ঘুরে, মা এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাট, ওই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাট, এবং তার কোনো এক জায়গায় স্থায়ীভাবে থাকতে পারে না। আমি চেয়েছিলাম যে আমি যখন চেয়েছিলাম, তোমরা চেয়েছিলে, তোমরা না ওই বেঈমানটাকে নেবে না, ওই নচ্ছারটাকে ঘরে নেবে না, ওই নোংরা বজ্জাত মহিলাটাকে নেবে না, বলেছিলে না? এই কথাটা বলেছিলে। কিন্তু আমি চেয়েছিলাম, আমি ওই বগদাদার সঙ্গে কথা বলে বলেছিলাম যে যেন এই টিনাকে যেন হচ্ছে সন্দীপের সঙ্গে এক করে দেয়। এবং আমি বলেছিলাম তুমি শুধু আমাকে ওর সঙ্গে একবার কথা বলিয়ে দিও, তাহলে হয়তো হতে পারে। সে তার কথাতে কি বলেছিল? সে দুশ্চরিত্র, নোংরা। তার ওই ফোগলা নাকি তাকে গায়ে হাত দেয়, মারে, মারধর করে। সেটাই হচ্ছে কথা। অনেক কিছু বলেছিল। তো সেটাই আমি বললাম না, কার কেমন চরিত্র, কার কেমন ক্যারেক্টার, এখানে না বলতে এসো না। আমাকে দেখেছো কারোর কাছ থেকে 2 টাকা দাও, আবার QR কোড দিয়ে দিয়েছি, 2 টাকা দাও, এরকম বলেছি? বলেছি? তাই বেশি না লেভেল দেখাতে এসো না। তোমার লেভেল, তোমার ক্লাস, তোমার হচ্ছে মানে কি বলে ওইটা, তোমার অভিজ্ঞ ব্যক্তির কেমন হচ্ছে, কি করছো, সমস্ত কিছু জানা আছে। আমি কি ডিজার্ভ করি কি না করি সেটা তোমাকে দেখতে হবে না, তুমি কি ডিজার্ভ করো সেটা সবাই জেনে গেছে। তাই খাতা খুলিও না, খাতা খুললে অনেক কিছু বেরিয়ে আসবে। তাই বলছি, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, পোক করলেই কোচা খায়, বললাম না, ইট ছুড়লেই পাটকেল খেতে হবে। তুমি ইট ছুড়বে, আমি পাটকেল মারবো না, তাই হয়? আমি বললাম তো, দিদিভাইকে বলেছিলাম এই মহিলাটা 100% বেঈমান, এই মহিলাটা 100% বেঈমান। সীমাদির বেলাতেও সীমাদিকে আঘাত করে কথা বলেছে, তোমার বেলাতেও তোমাকে আঘাত করে কথা বলেছে, তারপরে এই ইপসিদাদির বেলাতেও ইপসিদাদিকে আঘাত করে কথা বলেছে। আমি বলেছিলাম, কেন এ বলছে কিছু জেনে শুনেও বলা যাচ্ছে না। এখানে বলো, তুমি তো বেঈমান, তুমি বলো, তুমি তো ওটাই ডিজার্ভ করো, তোমার ওইটাই তো ডিজার্ভ। বলো, সত্যি মানুষ বটে তুমি, ভালোবাসার মানুষকে ধরে রাখতে জানো না, ধরে রাখতে জানো না। আর কথা বলছো এইরকম, তোমাকে যখন না বান্দর ছিঁড়ে খাচ্ছিল তখন না এই ধরিত্রী এসেছিল বাঁচাতে, বুঝেছো? নিজে তো ম্যাও 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 ম্যাও, হ্যাঁ, অনেক চোখ এরকম করে ভিডিও করো, ওই সাজিয়ে গুছিয়ে নিয়ে আসলে একটা বজ্জাত নোংরাটাকে, ডাস্টবিনের কিরাটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে প্ল্যাটিং করে আমার ছেলেকে অভিশাপ করালে। ভেবে নিও এইটা না ঘুরিয়ে উল্টে লেগে যায়, বুঝেছ? ঘুরিয়ে উল্টে না লেগে যায়। কেননা আমাকে যেভাবে আঘাত করেছো তোমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে, আমি সত্যি বলছি ওই জিনিসটা শোনার পরে একটা মা কি করে থাকতে পারে, আমার কোনো ভাষা ছিল না। আমি পুরো চুপ হয়ে গেছিলাম। আমিও দিতে পারতাম, আমিও 4-5টা গালি দিতে পারতাম, কিন্তু যখন আমার সন্তানকে নিয়ে টানাইচড়া করছিল তখন আমি চুপ, একদম পুরো সাইলেন্ট হয়ে গেছিলাম। সত্যি তখন আমার চোখ দিয়ে শুধু জল বেরোচ্ছিল, নিজেকে কোথাও না কোথাও স্ট্রং আমি করাচ্ছিলাম। ঠিক আছে, তুমি একটা বাচ্চার মা, আর একটা বাচ্চাকে যখন তার মৃত্যু কামনা করছে আর তুমি তখন কি করছো, সেটাকে প্রশ্রয় দিচ্ছ এবং মিউট করে শুনছো, মিউট করে গালিগুলো শুনছিলে। এই গালিটা তোমাকে দিলে তোমার কি মনে হতো? বুঝে নাও, ভালো করে বুঝে নাও, বুঝেছো? যত সব নোংরা। শোনো, ওই যে এডিট করার সময় এমন এমন জিনিস রেখে দিয়েছো না, আমি ওইগুলো স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি, তাই রোস্টিং করতে বাধ্য করো না, বুঝেছো? রোস্টিং করতে বাধ্য করো না। তুমি কেমন, তোমার লেভেল কেমন, তোমার কি বলছে অনেক কিছু কেমন, সেইগুলো একটু দেখে নিও। চলো, টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।